সমান বসেই নামাজ শেষ হয়ে যাবে এই কথা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালাম ফিরতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে নামাজ শেষ হবে। এখন হানাফি হাস্যকর ফতোয়া শোনেন বিত্তিন আর সহিহ হাদিস বিরোধী ফতোয়া। বলছেন যে কোন ব্যক্তি ওয়াইন তাকাল্লামা ফি সলাতিহি সাহিয়ান আও আমিদান বাতালাত সালাতু, বলছে যে কেউ যদি ইচ্ছা করে অথবা ভুল করে কথা বলে নামাজের অবস্থায়, তো নামাজ বাতিল হবে, কথা ঠিক। এটা তারপরের মাসলা শুনেন, ওয়াইন সাবাকাহুল হাদাসু বাদামা কাদা কাদরাত তাশাহুদে তাওয়াদ্দা ওয়া সাল্লামা ওয়াইন তাআম্মাদাল হাদাসা ফি হাযিহিল হালাতি আও তাকাল্লামা আও আমিলা আমালান ইউনাফিস সালাতা তাম্মাত সালাতুহু। আরবি পড়ে দিলাম, বাংলা তরজমা আমি না করে তার পড়াটা শোনাই আপনাকে। বলছেন যে যদি কারো তাশাহুদ পরিমাণ বসার পর উযু নষ্ট হয়ে যায়, উযু কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। নষ্ট নিজে থেকে করেননি, ফুস করে বেরিয়ে গেছে, মানে অনিচ্ছাকৃত বেরিয়ে গেছে, নষ্ট হয়ে যায়, তাহলে উযু করে এসে সালাম ফিরবে, তাহলে নামাজ এখনো হয়নি। অনিচ্ছাকৃত যে বেরিয়ে গেল, ইচ্ছা করে বেরোলে না, ইচ্ছা করে এক্সিট করতে হতো, মানে দুষ্টামি করে এক্সিট করতে হয়তো, ভালোভাবে আমি ইচ্ছা করিনি তারপরে বেরিয়ে গেল, কাজ হবে না। বলছে যা উযু করে এসো, আর উযু করে এসে নামাজ আবার দৌড়াইতে হবে না, কি করতে হবে? শুধু এসে বসে সালামটা ফিরে দাও, হয়ে গেল। হ্যাঁ, বলছে উযু করে এসে সালাম ফিরাবে। এটা তো মাসলা হইলো, এটাও ভিত্তিহীন ফতোয়া। তারপরে শুনেন, তারপরে এটা আরো হাস্যকর, যদি কেউ এই অবস্থায় স্বেচ্ছায় উযু নষ্ট করে, উযু নষ্ট হয়নি, দিয়েছে দিল একবারে, বাই সরবি না দিব, কোদ দিয়ে সরাবো, এইরকম কিছু। আচ্ছা, শুধু বাই সরার সাথে নয়, বাই সরা একটা ফতোয়া, আর একটা হচ্ছে যে পাশের লোকের সাথে, ভাই কেমন আছেন, সালাম আলাইকুম, টান দিয়ে চলে গেল। আত্তাহিয়াতের সমান বসেছে না, সালামও ফিরবে না, ওটা সালাম দেওয়া নয়, কথা বলা। তাশাহুদের সমান বসা হয়েছে, বসার পরে বলছেন জামান ভাই কেমন আছেন, নামাজ শেষ। হ্যাঁ, এটা কাউকে বললি হয়? হ্যাঁ, ইচ্ছা করে নামাজ খতম করতে হবে। অথবা বলছে ইমাম সাহেব বড় লম্বা হয়ে গেল, গেলাম, হয়ে গেল, নামাজ হয়ে গেল। হানাফি মাযহাবের নামাজ হয়ে গেল। হানাফি মাযহাবের নামাজ কিতাব পড়ে শোনাচ্ছে, শোনেন, কোনো বাড়াবাড়ি কথা না, কারণ আল্লাহ পাক বাড়াবাড়ি কথা যেন না বলে। যদি কেউ এই অবস্থায় স্বেচ্ছায় উযু নষ্ট করে বা কথা বলে, স্বেচ্ছায় উযু নষ্ট করলো মানে উযু নষ্ট করে যেগুলি কারণ আছে সেগুলি করলো, অথবা কথা বলে দিল, নামাজের অবস্থায় কথা বললো, যেমন বললাম উদাহরণস্বরূপ এরকম কোনো কথা বললো। মোবাইলের যুগ আজকাল, মোবাইলে দেখছে যে ভাইব্রেশন বা রিং হচ্ছে, আর দেখছে আমার আত্মীয়তার সমান বসা হয়ে গেছে, আত্মীয়ত পড়া হোক আর না হোক বসা হয়ে গেছে, মোবাইলটা বের করেন, আর বের করে আসছে আসছে, নামাজ হয়ে গেল। স্ত্রী টেলিফোন করছে, হোম মিনিস্টার আসছি আসছি, ব্যাস যথেষ্ট, বা মোদির আছে, খালাস যাই যাই চলবে। তো বলছে যে অথবা নামাজের পরিপন্থী কোনো কাজ করলে, নামাজ বিরোধী যে কোনো কাজ করেন আপনি, যেটা নামাজে জায়েজ নাই, ওই রকম কাজ করে নেন, আত্তাহিয়াতুর সমান বসা হয়ে গেছে তখন, তাহলে তার নামাজ পূর্ণ হয়ে যাবে। তার নামাজ কি হয়ে যাবে? ইচ্ছা করে করলে নামাজ পূর্ণ হয়ে গেল, আর অনিচ্ছাকৃত যে ফুস করে আপনি ইচ্ছা করেন আর বেরিয়ে গেল, তাহলে কি হলো? নামাজ হলো না। উযু করে এসো, এসে একটু বসো, সালাম ফিরো, তাহলে নামাজ হবে। জি, ইচ্ছাকৃত করতে হবে। শেষখানে একটি মজার গল্পের দিকে ইশারা করছি, গল্পটা খুব বড় আছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যে ভারত দখল করেছিলেন, ভারতে গিয়েছিলেন, অনেকবার গুজরাটে গিয়েছেন, সোমনাথ মন্দির আক্রমণ করেছেন, আফগানিস্তানে ছিলেন, উনি হানাফি মযহাবের লোক ছিলেন। তো হানাফি মযহাব থেকে ওনাকে টানার জন্য এক আলেম তদবির করলো। ওইদিকে হানাফিরা টানে যে না, এত বড় সুলতান বাদশাকে যদি আমাদের সাথে রাখতে পারি আমাদের কাজ হবে। আর সাফি আর হানাফির খুব লড়াই, তখন দ্বন্দ্ব চলছিল, সাফি আর দুদিকে মযহাবপন্থী। আফগানিস্তানে এইসব এলাকায় খুব দ্বন্দ্ব, টানতে পারে কে? শাফি মযহাবের যে একজন আলেম ছিলেন, খুব মানে পটু বিচক্ষণ, এগুলো পড়াশোনা। উনি বললেন, হযরত আপনি বাদশাহ নামদার, আপনাকে বলছি যে আপনাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, আমি একবার হানফি নামাজ পড়ে দেখাবো, একবার শাফি নামাজ পড়ে দেখাবো, যেই নামাজ আপনার পছন্দ হয় সেই মযহাব আপনি গ্রহণ করুন, আপনার ইচ্ছা। এখন তারপরে হানাফি নামাজ পড়ে দেখালেন। হানাফি নামাজ শুরু করলেন, প্রথমে বলেন কি দিয়ে শুরু করবেন? প্রথমে হ্যাঁ যতগুলি আছে হ্যাঁ শুরু করলেন। আচ্ছা, শুরু করার সময় তকবীর না, আরবিতে তকবীর না, শুরু করলেন ফার্সি ভাষায়। কেন? কারণ ও আলেম তো ফার্সি ভালো করে জানেন, আফগানিস্তানের লোক, ইরান এলাকার লোক। আল্লাহ বুজুর্গবার তারা
দিয়ে নামাজ শুরু করে দিল। আচ্ছা, তার আগে আবার ওগুলো তো বলিনি, তার আগে শরীরে 1 দিরহাম বরাবর পায়খানা লাগিয়ে নিয়েছে, আর গন্ধ ছড়া ছাড়া মাছি ভ্যান ভ্যান করে বসছে। তারপরে 4 ভাগের 1 ভাগ কাপড়ে গরুর পেশাব লাগিয়ে দিয়েছে, মাছি খালি ভ্যান 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 করছে আর গন্ধ ছড়াচ্ছে। উজু করেছেন নবিজ দিয়ে, মানে নবিজ বলে যে খেজুর ভিজিয়ে রেখে যেটা রস হবে তা দিয়ে হানাফি মাযহাব উজু জায়েজ আছে। ওই দিয়ে উজু করেছে, শরীর আঠা আঠা হয়ে আর মিষ্টি হয়ে আছে, তার মাছি দৌড় দিয়ে মাছি চলে এসছে, মাছি খালি মাছিতে ঘিরে নিয়েছে, এই নামাজ শুরু করেছে। তারপরে সূরা ফাতিহা ফার্সি দিয়ে, সূরা ফাতিহা পড়লো না, ফার্সি তরজমা পড়লো সূরা ফাতিহা। এই তাড়াহুড়ার নামাজ, কারণ অতি তো তাদিল আর কারণে ইতমিনানে দেখলেন যে 6টা ফরজ 14টা ফরজ নেই, ইতমিনানের সাথে নামাজ টামাজ পড়া ফরজ নেই। এই দেখছেন হানাফি মসজিদের নামাজ, রুকুতে যাচ্ছে দাঁই করে, উঠছে দাঁই করে, রুকু থেকে উঠে দাঁড়িয়ে সোজা হবে না, দাঁই করে একবারে টান দিল শেষদায়, ওইভাবে নামাজ তাড়াতাড়ি করে পড়ে আর শেষখানে বসে দিল জোরে কত একবারে দিয়ে হাওয়া খারিজ করে দিল। বলে বাদশাহ নামদার নামাজ শেষ হয়ে গেল, হানাফি নামাজ। বলছে এখন সাফি নামাজ দেখা, বলছে বাদশাহ নাম্বার সাফি নামদার যদি সাফি নামাজ পড়তে হয় তাহলে আমাকে গোসল করে আসতে হবে, কারণ আমার শরীরে পায়খানা লেগে আছে 1 দিরহাম, আর রোবো সব 4 ভাগের 1 ভাগ কাপড় আর গা তো গরুর মুতে ডুবে আছে, আমাকে গোসল করে আসতে হবে। গোসল করে আসতে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু একবার হইলো। সুন্দর করে নামাজ পড়ে ইতমিনানের সাথে তাদিল আরকানের সাথে নামাজ পড়ে আত্তাহিয়াত পড়ে দুরুদ পড়েন, কারণ দুরুদ ওদের কাছে জরুরি নাই, একদম তাশাহুদ আত্তাহিয়াত পড়েননি, আত্তাহিয়াত পড়লেন, দরুদ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, সালামও ফরজ শাফি মাযহাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বাদশাহ নামদার আপনার মর্জি, এই নামাজ নেবেন না ওই নামাজ নেবেন? সেই নামাজ নেবেন, আরে ওই নামাজ কি নেবো, মাছি ভ্যান করছে আর তোমার গন্ধ থাকা যায়, ওই নামাজ আবার কেন নিতে যাবো, ওই নামাজ নেবো না। সেই দিন থেকে সুলতান মাহমুদ গাজনবী হানাফি মাযহাব বাদ দিয়ে শাফি হয়ে গেলেন। এই যদি এটি মানে কিস্সাটি কোন ভিত্তিহীন কিস্সা নয়, মানে কিস্সা কাহিনী উপন্যাসের মতো না, এই কিস্সা একটি কিতাব রয়েছে হাকিকাতুল ফিকহ, উর্দু ভাষায় রয়েছে কিতাবটি হাকিকাতুল ফিকহ, ওই কিতাবে উল্লেখ করা হয়েছে এবং তাতে বরাত দেওয়া হয়েছে যে কোন কিতাব থেকে নকল করেছেন সেই জামানায়, সুলতান মাহমুদ গাজনবীর জামানায় বা তারপরের জামানায় যেসব কিতাব লেখা আছে সেই কিতাবের বরাত দিয়ে ঘটনাটি উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, সহি শুদ্ধ নামাজ যেন আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সংশোধন করার যেন তৌফিক দান করেন। অন্ধ গোঁড়ামি আল্লাহ পাক যেন আমাদের দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করার, অনুসরণ করার আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক যেন আমাদেরকে যেখানে রাখেন সহি সালামতে রাখেন, আমাদের ঈমানের জানমালের সবকিছুর আল্লাহ যেন হেফাজত করেন। আমাদেরকে ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে, জালেমদের জুলম অত্যাচার থেকে যেন আল্লাহ নিরাপদ রাখেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন, আমাদের ভাইদেরকে যেন সুস্থ রাখেন, সহি সালামতে রাখেন এবং সহি সালামতে আবার গন্তব্য স্থানে যেন ফিরিয়ে নিয়ে আসেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا
لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء